আসসালামু আলাইকুম। আপনি যদি এমএস ওয়ার্ড খুলেই দেখেন ভাই এত্ত কিছু, কোনটা কি? তাহলে ভাই এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমি দেখাবো এমএস ওয়ার্ড আসলে কি এবং খুললে যেগুলো আগে জানা দরকার সেগুলো খুব সহজভাবে দেখাই দিব। এমএস ওয়ার্ড আসলে হচ্ছে মাইক্রোসফটের একটা সফটওয়্যার যেটা দিয়ে আমরা চিঠি লিখি, দরখাস্ত লিখি, অফিসের ফাইলের কাজ করি, অ্যাসাইনমেন্টের কাজ করি, সিভি লিখি। এই সবকিছু লিখে সুন্দরভাবে তৈরি যে করি, এটাই মূলত এমএস ওয়ার্ড। স্কুল, কলেজ, অফিস সব জায়গাতেই এটা কাজে লাগে বর্তমান। আচ্ছা, তাহলে ভাই প্রশ্ন হলো আমি তো আগে থেকেই খুলে রাখছি। আপনারা এমএস ওয়ার্ড খুলবেন কিভাবে? আচ্ছা ভাই সেটা দেখাচ্ছি। এমএস ওয়ার্ড খোলার জন্য আমরা স্টার্ট মেনুতে যাব। স্টার্ট মেনু থেকে এখানে সার্চ বারে যদি যাই, আমরা সার্চ বারে গিয়ে যদি লিখি ওয়ার্ড অথবা মাইক্রোসফট, তাহলে যে মাইক্রোসফট ওয়ার্ড চলে আসছে। এটা আমরা ক্লিক দিলেই ওপেন হয়ে যাবে। এইভাবে মূলত এমএস ওয়ার্ড ওপেন করবেন। ওয়ার্ড খুললেই প্রথমে যেটা দেখবেন, এই যে পুরোটা এলো আমাদের একটা এমএস ওয়ার্ডের ইন্টারফেস। এই যে উপরে যেগুলো দেখতেছেন ফাইল, হোম, এগুলো হচ্ছে মেনু বার বা ট্যাব। এগুলোকে বলা হয় মেনু বা ট্যাব। আর এই যে পুরাটা আছে এটাকে বলা হয় মেনু বার। এই পুরাটাকে বলা হয় মেনু বার। আর সবগুলো মিলে হলো মেনু বা ট্যাব। হোম ট্যাবে লেখা ছোট করা, বড় করা, ফন্ট চেঞ্জ করা, বোল্ড করা, ইটালিক করা, এইসব বেসিক কাজ থাকে। আর এই যে সাদা জায়গাটা আছে, এটা হলো আমাদের লেখার ইন্টারফেস। এখানে আমরা সাধারণত লেখালেখি করে থাকি। এখানেই যাবতীয় সব কাজ করে থাকি। তবে আজকে বেশি কিছু দেখাবো না। আজকে শুধু ইন্টারফেসটা নিয়ে একটু সামান্য দিলাম। এরপর বাকি সবকিছু হবে। কিন্তু ভাই এমএস ওয়ার্ডের মূল কাজ হলো আমাদের ফাইল সেভ করা। আমরা যদি পুরা ফাইলটা রেডি করি, অনেক কাজ করি, কাজ করার পর যখন সেভ করতে না পারি বা সেভ যদি করা না হয়, তাহলে কিন্তু আমাদের ফাইলের কোনো মূল্যই থাকবে না। বা এই ফাইলটা যে আমরা করলাম, এত কাজ করলাম, এত খাটলাম, কোনো লাভ হবে না। এজন্য আমাদের মূল কাজ হলো সেভ করা। তাহলে আজকে আমরা সেভ করাটা দেখি। আমরা যদি এখান থেকে যাই ফাইল, ফাইল থেকে এখানে আসবে সেভ। সেভে যদি আমরা যাই, এইখান থেকে আমাদের আসলো যে আমাদের এই যে বাম সাইডে যেগুলো দেখাচ্ছে, আমাদের এখান থেকে যেকোনো একটা জায়গা সিলেক্ট করতে হবে। মানে যেমন ধরেন আমি কোনো কিছু একটা রাখবো, কোথায় রাখবো? বাজার করে একটা বাজার নিয়ে আসলাম, বাজার নিয়ে আসার পর রাখার মতো একটা জায়গা দরকার। এই রাখার জায়গাটাই মূলত এটা। এখানে আমরা রাখবো কোথায়? এখান থেকে আমরা সাপোজ যদি আমি এটা সিলেক্ট করি, এইখানে আসার পর আমাদের কতগুলো ফোল্ডার আছে সেই ফোল্ডারগুলো ওপেন হবে। সেই ফোল্ডারের ভিতর আমি কোথায় রাখবো? সেইখানে গিয়ে আমি এখানে কোন নামে সেভ করব সেই নামটা দিয়ে সেভ করে দিলে আমাদের সেভ হয়ে যাবে। এখন কথা হইলো আমাদের একটা ফাইল আবার সেভ করা দরকার। পুনরায় অন্য নামে চেঞ্জ করছি। এটাকে আমরা এখন আবার সেভ করব। কিন্তু আগের ফাইলে যদি সেভ করি তাহলে কিন্তু আমাদের নিউ ফাইলটা থাকবে, পুরান ফাইলটা রিপ্লেস হয়ে যাবে। এইজন্য আমাদের যে নতুন ফাইলটাও রাখা দরকার, পুরান ফাইলটাও রাখা দরকার। তাহলে আমরা ফাইল থেকে সেভ এজ এ যাব। সেভ এজ এ গেলে হবে কি? আমাদের পুরান ফাইলটা যেমন আমরা সেভ করছিলাম doc1, এটাও আমার রয়ে গেল। এখন আমরা যদি এটা সেভ করি doc2 দিয়ে, তাহলে আমাদের এটাও রয়ে যাবে। এটাই হলো মূলত সেভের কাজ। তো ভাই আজকে বেশি কিছু দেখাইলাম না। শুধু এখানে দেখাইলাম যে আমরা এমএস ওয়ার্ড কিভাবে খুলবো, এমএস ওয়ার্ড কি, এমএস ওয়ার্ডের বেসিক জায়গাগুলো এমনিতে একটু চিনলাম। পরের ভিডিওতে দেখবো কিভাবে বাংলা আর ইংলিশ লেখা যায় এবং ফন্ট সুন্দর করা যায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নতুন হলে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।